আলোচনা করব হচ্ছে ধনু রাশির হচ্ছে মার্চ মাস কেমন যাবে। মার্চ মাসের হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, লেখাপড়া, ম্যারেড লাইফ, লাভ লাইফ, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা বা জবের ক্ষেত্রেই কেমন থাকবে, এগুলো সব নিয়ে হচ্ছে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আগে জেনে নেবো নবগ্রহর পজিশন। নবগ্রহ কেননা আমাদের লাইফে সবসময় প্রভাব ফেলে, নবগ্রহের একটা প্রভাব থাকে, তাই সবার ফার্স্ট হচ্ছে জেনে নেবো নবগ্রহ কে কোথায় বসে আছে। ফার্স্টই হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে আপনার মঙ্গল শুক্র, থার্ড হাউসে বসে আছে রবি বুধ শনি, ফোর্থ হাউসে বসে আছে রাহু, ফাইভথ হাউসে বসে আছে বৃহস্পতি দেব, 10 হাউসে বসে আছে কেতু, 11 হাউসে বসে আছে চন্দ্র। স্বাস্থ্য হচ্ছে রাশির স্বামী হচ্ছে আপনার বৃহস্পতি, সে পঞ্চম হাউসে বসে আছে। শনি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিকে, কিন্তু বৃহস্পতি 9 দৃষ্টি দিয়ে হচ্ছে নিজের ঘরকে দেখছে, তাই আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু এই টাইমে ভালো হয়ে যাবে। শনি দৃষ্টির জন্য কখনো সখনো একটু আলস্য কমজোরি আপনার মধ্যে দেখা দিতে পারে, পেন হতে পারে, একটু ব্যাক পেন হতে পারে, একটু পায়ের যন্ত্রণা এই টাইমে হতে পারে। তারপরে ইমিউনিটি সিস্টেম ভালো হওয়ার জন্য বৃহস্পতি নিজের ঘরকে দেখার জন্য মোটামুটি কিন্তু আপনার স্বাস্থ্য ওভারঅল ভালোই যাবে, খুব একটা সমস্যা হবে না এই টাইমে। এবার আলোচনা করবো বিদ্যার্থীদের নিয়ে, শিক্ষা নিয়ে, যে তাদের এডুকেশান এই টাইমে মার্চ মাসে কেমন যাবে, এইসব নিয়ে আলোচনা করব। পঞ্চম ঘর থেকে আমরা হচ্ছে লেখাপড়া দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, 16 মার্চ অবধি সেকেন্ড হাউসে বসে আছে, উচ্চ স্থানে বসে আছে, তারপর থার্ড হাউসে চলে যাবে 16 মার্চের পর থেকে। এই টাইমে আপনাকে পরাক্রম বানিয়ে দেবে, মন দিয়ে পড়াশোনার মনোযোগ লাগিয়ে এই টাইমে আপনি পড়াশোনা করতে পারবেন, এক্সামে খুব ভালো ফল করবেন। তারপর হচ্ছে 16 মার্চের পর থেকে কিন্তু এক্সাম সব কিন্তু খুব ভালোই যাবে। লেখাপড়া সংক্রান্ত কোনো কাজ যদি থাকে, যেমন অ্যাডমিশন নেওয়া বা কোনো কিছু, সব কিছু ডিসিশান কিন্তু নিতে পারেন। মোটামুটি লেখাপড়াও কিন্তু আপনার এই টাইমে ভালোই যাবে। তারপর লাভ লাইফ, পঞ্চম ঘর থেকে কিন্তু আমরা লাভ লাইফটাও বিচার করে থাকি। লেখাপড়া, লাভ লাইফ আর সন্তান, এই পঞ্চম হাউস থেকে হচ্ছে তিনটে জিনিসই আলোচনা করে। রাশি স্বামী এই টাইমে পঞ্চম ঘরে বসে আছে, দুজনে চান ভালোবাসা ঠিক থাকুক, কিন্তু 16 মার্চের পর থেকে লাভ পার্টনার এর নেচারে কিন্তু একটু চেঞ্জ হয়ে যেতে পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, একটু জেদ হবে, একটু রাগ রেগে রেগে কথা বলবে, তারপর একটু কথা কাটাকাটিও এই টাইমে হতে পারে। আপনার নেচার কিন্তু এই টাইমে আপনার নেচার ঠিক থাকবে, কিন্তু আপনার লাভ যে পার্টনার তার মধ্যে কিন্তু একটু হবে, কিন্তু আপনার মধ্যে একটা নেচারই থাকবে, যেখানে যাই হয়ে যাক আমি কিন্তু ওকে ছাড়বো না, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে থাকবে। 70% লাভ লাইফ কিন্তু আপনার ভালোই যাবে। 16 মার্চের পর থেকে একটু খেয়াল রাখতে হবে, মোটামুটি 16 মার্চের পর যদি একটু খেয়াল রাখে তাহলে লাভ লাইফ আর আপনার নেচারে থাকবে, আপনি কাউকেও ছাড়বেন না, যাই হোক আমি যাই হয়ে যাক আমি কিন্তু ওকে ছাড়বো না, এরকম একটা ব্যাপার থাকবে। তারপর ম্যারেড লাইফ নিয়ে আলোচনা করবো। 7th হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেড লাইফ বিচার করে থাকি। 7th হাউসের লর্ড হচ্ছে বুধ, শনি রবির সাথে বসে আছে, তার জন্য থার্ড হাউসে বসে আছে। ফোর্থ হাউসে চলে যাবে 7 মার্চের পর থেকে, সমস্যা থাকলেও চলে যাবে। তারপর হচ্ছে একটু ঝগড়া হতে পারে, একটু চিন্তা আর্গুমেন্ট, তারপর একটুখানি কথা কাটাকাটি, এটা নেচার একটু বোঝা আপনার অ্যাকচুয়ালি কি আপনার লাইফ পার্টনারের নেচারটা হচ্ছে কি বোঝা যাবে না এই টাইমে, তাই জন্য একটুখানি এই সমস্যাগুলো হতে পারে, তাই আপনি একটুখানি নিজেই নেচারটা বুঝে চলার চেষ্টা করবেন, নাহলে ম্যারেড লাইফে একটু সমস্যা হতে পারে। ভাগ্য, আপনার ভাগ্যের স্থানের অধিপতি হচ্ছে রবি, এখন থার্ড হাউসে বসে আছে। 15 মার্চ পর থেকে হচ্ছে ফোর্থ হাউসে চলে যাবে কুম্ভ রাশিতে, তারপর থেকে ভালো হয়ে যাবে, কি মিত্র ঘরে বসে যাবে রাহুর সাথে, কিন্তু তাও ভালো, থার্ড হাউসে থাকবে জন্য ভাগ্য ভালো হয়ে যাবে। শনি রবি জ্যোতি ভাগ্য আপনার ভালো যাবে, খুব শুভ কাজ এই টাইমে হতে পারে, ব্যবসা ঘর তৈরি বা সব কিছুই যাবে, কিন্তু 15 মার্চের পর থেকে করলেই ভালো যাবে। কিছু কিনতে চাইলে 15 মার্চের পরই কিন্তু করতে চান, ভালো ইনভেস্টমেন্ট করতে চাইলেন 15 মার্চের পর করুন, ইনভেস্টমেন্টে ভালো ফল পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বুধ নিজের ঘরেই দেখবে 7 মার্চের পর, টেনশন একটু শেষ হয়ে যাবে 7 মার্চের পর থেকে। তারপর কাজ নিয়ে যা দুশ্চিন্তা আছে সব কিন্তু এই টাইমে আপনার দূর হয়ে যাবে। তারপর কিন্তু এর আগে আপনাকে কেউ শুনিয়ে দিয়ে যেতে পারে একটুখানি 7 মার্চের আগে আপনার কাজ নিয়ে, বা কোনো কিছুই প্রবলেম হয়নি কিন্তু আপনাকে 2-4টে কথা শুনিয়ে দিয়ে গেল 7 মার্চের আগে অবধি, এই টাইমে একটুখানি প্রবলেম হতে পারে এই টাইমে। তারপর হচ্ছে ব্যবসা নিয়ে আলোচনা করব। 7th হাউস থেকে আমরা হচ্ছে ডেলি ইনকামটাও দেখে থাকি। বুধ গ্রহ হচ্ছে 7th হাউসের মালিক, 10 হাউসের লর্ড হচ্ছে বুধ।
7:30 শেষ হয়ে গেছে। তারপর 8-10 মার্চের পর থেকে ব্যবসা ভালো হয়ে যাবে। আপনার কমিউনিকেশন স্কিল বা আপনার চালাকির মাধ্যমে কিন্তু আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। ব্যবসা খুব ভালো যাবে। ব্যবসার মাধ্যমে হচ্ছে ট্রাভেল হতে পারে, ব্যবসার আইডিয়া আনতে পারেন আপনি কোনো নতুন নতুন, বা কোনো কাউকে জয়েন করাতে পারেন এই টাইমে। আপনাকে এই টাইমে লোকেরা হচ্ছে কেউ সাপোর্ট করবে বা আপনাকে কেউ সাহায্য করতে এগিয়েও আসতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে। মানে কিন্তু বিজনেস করতে গেলে এই টাইমে আপনাকে একটু চালাক হতে হবে। চালাকির মাধ্যমেই কিন্তু বিজনেসটা কিন্তু এই টাইমে আপনি সাকসেস পেতে পারেন। তারপর হচ্ছে কি এমন উপায় করব যার জন্য আমার যে প্রবলেমগুলো একটু হচ্ছে সেই প্রবলেমগুলো যাতে সলভ হয়ে যায়। সেই প্রবলেমগুলোর মেইন হচ্ছে প্রথমে হনুমান চালিসা পাঠ করব, চন্দ্র বীজ মন্ত্র পাঠ করব, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করব, সূর্যকে জল দেবো। এখন মোটামুটি গরমকাল এসে গেছে, তাই 8টার মধ্যে স্নান করে পরিষ্কার জামা কাপড় ধোয়া জামা কাপড় পরে হচ্ছে সূর্যকে জল দিতে পারেন। আর যদি 8টার মধ্যে না দিতে পারেন মোটামুটি সকাল 10টার মধ্যে জলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানেই ভিডিওটা শেষ করব।